হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেদিন তো ছিল আমার প্রচুর কাজ, তার সাথে আজকে বিকেলে ট্রেনও ছিল। কোথায় যাচ্ছি সেটা তো এই ভিডিওর লাস্টে তোমরা জানতেই পারবে। তো সকাল সকাল স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছিলাম। আর এমনিতেও আমার শ্রাবণ মাসের সোমবারগুলো একটু সময় লাগে বেশি পুজো করতে। সেদিন অনন্ত বাড়ি ছিল না, আগের দিন বেরিয়ে পড়েছিল, ওর মিটিং ছিল বলে। আর সেই জন্য আমি আগের দিন পুজোর যতটুকু জোগাড় করা যায় সমস্তটাই করে রেখেছিলাম। জানি সকালে অনেক কাজের চাপ থাকবে, তাই ঝটপট সকাল সকাল পুজো করতে পারবো জোগাড় করা থাকলে। তো পুজো করতে করতে সেই আমার 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তারপর ব্রেকফাস্ট আমি সেরকম কিছু করিনি, ছাতুর শরবত আর একটু প্রসাদ খেয়েছিলাম। তারপর আমার লাস্ট মিনিট প্যাকিং করছিলাম আমার স্কিন কেয়ার মেকআপের জিনিস, আর বাকি সমস্ত জিনিস অলরেডি অনন্ত নিয়ে গিয়েছে। আমি যতবার ভাবি যে আগে থেকে সমস্তটা গুছিয়ে রাখবো, প্যাক করে রাখবো, না সেটা আমার ক্ষেত্রে তো একেবারেই হয় না। লাস্ট মিনিট আমাকে প্যাকিং করতেই হবে, তাই আমি ছোটো ছোটো কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর যতটা চেষ্টা করি ছোটো কন্টেনারগুলো নেওয়ার, কারণ দুদিনের জন্য যাচ্ছি, বেকার ব্যাগ ভারী করে কোনো লাভ নেই। আর তারপর চলে গেছিলাম রান্নাঘরে। রাতের ডিনারটা আমি করে নিয়েছিলাম, আমার অন্ধর বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। আর ট্রেনে একটু খিদে পেয়ে যাবে বলে জানি বাইরের কিছু খেতে পারবো না, কারণ সেদিন সোমবার ছিল। তাই রাতের ডিনারের সাথে সাথে আমি ট্রেনে খাওয়ার জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আর দুপুরে সেদিন খেয়েছিলাম সাবু। আর মা ওইদিকে পরোটা, আলু ভাজা অনেক কিছু বানিয়ে ফেলেছিল। তো এত খাবার তো মা প্যাক করে দিয়েছিল, বাট এত খাবার খেতে পারিনি আমরা। তারপর আমি রেডি হয়ে ফাইনালি চলে গেছিলাম ওই বাড়ি। ওখান থেকে বাবা আর ভাই আমাকে স্টেশনে ছাড়তে গিয়েছিল। তো ট্রেন তো একদম পারফেক্ট টাইমে ছিল, তো সেই মতো আমি ভেবেছিলাম আমি পৌঁছে যাবো ঠিকঠাক টাইমের মতো। বাট না, প্রতিবারের মতো এবারেও আমার ভাবনাটা একেবারে ভুল ছিল। সত্যি কথা বলতে এতটাই লেট হবে যে আমি সেটা ভাবতেও পারিনি। তো যাই হোক, একা একা ট্রেনে যেতে যেতে আমি সব থেকে বেশি বোর হই। মনে হয় যে উফ, টাইমটা কাটতেই চাই না। তোমরা একা ট্রাভেল করলে কী করো অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো একে তো একা ট্রাভেল করছিলাম, তার উপরে ট্রেনটা এতটাই লেট করেছিল কি আর বলবো। সত্যি কথা আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে হেঁটে আমি চলে যাই, এর থেকে ভালো। বাজে 11:10, তখন আমি পৌঁছাইনি। 3 ঘন্টারও উপর ওয়েট করছিল অনন্ত স্টেশনে। ফাইনালি আমি 12টার সময় পৌঁছালাম। এতটাই মুড অফ ছিল কি আর বলবো, বাট তার মধ্যেও অনন্ত আমার জন্য দুটো কিটক্যাট নিয়ে ওয়েট করছিল, তো একটু মুডটা ঠিক হলো। হোটেল পৌঁছাতে পৌঁছাতে ডিনার কমপ্লিট করতে করতে প্রায় 1টা বাজে। তো এরকমভাবে দিনটা কাটলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট মিনিট ব্লগে।